দেখেন 120 ডিগ্রি। এবার এটা আরো সহজ। জি, একটি পেন্সিল কম্পাসের যতটুকু দূরত্ব ততটুকুই ব্যাসার্ধ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 গেল, 60 60 120 হয়ে গেছে, 120 ডিগ্রি। কোথায় থেকে নিয়েছিলেন? এই যেখান থেকে। তাই পেন্সিল কম্পাসটা বসায় নেন, হিসেব করে নেন বিন্দু বরাবর ঠিক আছে কিনা। বিন্দু যেন ঢেকে না যায় স্কেলের সাহায্যে, যেন ঢেকে না যায়, এই কারণে আপনাকে আগে বিন্দুগুলোকে স্থাপন করে নিতে হবে, ঠিকঠাক করে দেখতে হবে এবং টানতে হবে। ওকে, টোটালটা 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। 120। সেম আরেকটা দেখাচ্ছি আপনাকে। আনুমানিক টেনে নেন, মনোযোগ দিবেন সবাই। বড় করে নিচ্ছি, এটার প্রয়োজন আছে। ষাট ডিগ্রি স্থাপন করলাম, 60 ডিগ্রি স্থাপন করলাম, 120 ডিগ্রি হয়ে গেল। এই জন্য আমি এই পাশে 90 ডিগ্রি করে নিব। 60 অর্ধেক অঙ্কন করলাম, আমাদের 90 হয়ে গেল। এটুকু কাটতে পারেন, আমি বড় করে নিচ্ছি অনেক, আরও কাটতে পারেন আপনি। 90 ডিগ্রি হয়ে গেছে। এখন দেখেন, খেয়াল করেন এইটুকুর মতো কত ডিগ্রি আছে। মানে এই টোটালটা 60 ছিল, 60-এর অর্ধেক কত হয়ে গেল আমাদের এখন বলেন তো? 30 না? 30-এর অর্ধেক কত হয়? 15, রাইট? অবশ্যই 15। তাহলে আপনি এই মাঝখানে একটু কাটেন তো প্লিজ। তাহলে কাটেন, একটু ব্যাসার্ধ নেন। খেয়াল করেন, আবারও বলি, 60 আছে ফাইন, এটুকু 30, তাহলে হচ্ছে 90। 30-এর অর্ধেক করেন। 30 কীভাবে হলো আশা করি জানেন, কিন্তু 30-এর অর্ধেক করেন এখানে আপনি। অর্ধেক করেন, টেনে নেন। বিন্দুর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, টেনে নেন প্লিজ। দেখেন, তাহলে এইটুকু যদি 60 হয় আর এইটুকু যদি 15 হয়, তাহলে 60 আর 15 মিলে কত হচ্ছে? 75 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 75 ডিগ্রি অঙ্কন করা শিখে গেছি, কীভাবে 75 ডিগ্রি অঙ্কন করতে হয়। আরও ভাবেন, দেখেন তো আমি যদি এখান থেকে হিসাব নেই, এখান থেকে এটা 15 লিখে, এটা 15 না? ভাবেন তো, একটা মজার দেখাচ্ছি। 15, এটা কত আছে আমাদের? 30 আছে না? এই যে অর্ধেক করছিলাম, 60-এর অর্ধেক করছিলাম। এটা 15 আর 30 মিলে কত হচ্ছে বলেন তো? 45। এখন এখান থেকে এই পর্যন্ত নিলে কিন্তু 45 ডিগ্রি পেয়ে যাব। আমাদের 90 ডিগ্রি করতে হবে না, ভেরি সিম্পল। কিন্তু দেখেন, 15 আর 30, 45 হয়ে গেছে এখানে। আচ্ছা ভাবেন, আপনি যদি বলেন যে না স্যার আমার আরও প্রয়োজন, সেটা হচ্ছে কি, এইটুকুর মান কত? 30 না? এইটুকুর মান কত বলেন? 30 না? তাহলে আপনি এইটুকুর অর্ধেক করেন তো, দেখি কী হয়। কাটেন, কাটেন, এবার এটার সাথে লাগাই দেন। মিলিয়ে দেন, মিলিয়ে দিচ্ছেন? তাহলে দেখেন এই 30-এর কিন্তু 15 হয়েছে। এবার ভাবেন তো, এইটুকু যদি হয় 60, না সরি, এইটুকু যদি হয় 60, এক কথা শেষ করি, এইটুকু যদি হয় আমাদের 90, টোটাল কত? অর্থাৎ এ আর বি, এইটুকু যদি হয় 90, আমি বোঝাতে যাচ্ছি এখান থেকে এখানে যদি হয় 90, তাহলে আর এইটুকু কত হবে? 15। মানে যে টোটাল ছিল 30, এইটুকু কি 15? তাহলে এই 90 আর 15 মিলে কত হয়? অবশ্যই 105 হয়। তাহলে এই টোটাল টাইম এই বরাবর হবে কত আপনার? এই যেটা 90, এটা হলো 15, তাহলে 105। 105 ডিগ্রি কিন্তু অঙ্কন করা শিখে গেছেন। আমি জানি আপনার মাথা ঘুরাচ্ছেন, আবার দেখাচ্ছি শর্টকাট।
মনোযোগ দিন, তাই হবে। নিজেদের প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলে হবে না, বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। টেনে নেন। নিলাম 60, 120, তাই আমি অর্ধেক করে দিব, না করলে হবে না, করলাম। এটা করার পর হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এইটুকু হলো আমাদের 90। আমি আরও এখানে কত ছিল আমাদের 30 ছিল না, এই যে এইটুকু কিন্তু 60, 60-এর অর্ধেক কিন্তু 30 নিছি, তাহলে 30 আর 60 মিলেছে 90। ওকে, এই জন্য এটা 90 হলো। কিন্তু এখন আমি বলবো এখানে আরও কিছু ডিগ্রি নেব। আনুমানিক এটা কাটেন, আই মিন এইটুকুর অংশ কত, এইটুকুর মান কত, 30 ছিল না, 30-এর অর্ধেক কত, 15 হবে নিশ্চিত। দেখেন তো, এইটুকু যদি হয় 90, অর্থাৎ এ আর বি, এইটুকু যদি হয় 90, সাথে যোগ হলে কত সি, মানে এই কোণ, তাহলে 90 আর 15 কত হয় 105। তাহলে আপনি যদি সি বলি, তাহলে সি আর বি বিন্দু, বি সি বিন্দুটা কী হচ্ছে আমাদের 105 ডিগ্রি। আশা করি বুঝতে পারলাম। বিসি ডিগ্রি কত হয়ে গেলো আমাদের 105 ডিগ্রি। আই মিন এই বিসি ডিগ্রি, এই বি আর এই সি মিলে 90 আর 5, তাহলে 105 ডিগ্রি। 90 আর 15, সরি, 105 ডিগ্রি। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন এইটুকু। আর 120 ডিগ্রি তো শিখিয়ে ফেলছে আপনাদের। এখন আরেকটা দেখাচ্ছি। ষাট, 120, 120 আর 60 কত হয় আবার 180। খেয়াল করছেন? এমনি এমনি কিন্তু বলি নাই যে এটা কাটাই হয়নি। আমি কিন্তু বলছিলাম অর্ধবৃত্ত কোণ কি, অর্ধবৃত্ত কোণ 180 ডিগ্রি। হ্যাঁ, এখানে একটা কথা বলছিলাম যে সরলরেখা কোনো কিন্তু কি হয়, সরলরেখা একটা সরল কোণ হয়, সরল কোণকে 180 বলে। দেখছেন মিলছে? তাহলে আমি যে বাস্তবিক প্রমাণ দিলাম 60, 60, 120, 120 আর এটুকু হচ্ছে 60, তাহলে টোটাল কত হলো 180। তাহলে একটা সরল রেখা কী হয়ে গেল, একটা সরল রেখা একটা আপনার জন্য 180 ডিগ্রি হয়ে গেল। ইভেন আমি যদি রশ্মির কথা বলি, যে একটা রশ্মির মানে দুইটা রশ্মির একটা বিন্দু, দেখেন এদিকে একটা গেছে ধাবিত, রশ্মির কিন্তু একটা প্রান্ত বিন্দু থাকে, এখান থেকে গেছে এদিকে একটা ধাবিত, একটা বিন্দু থেকে এদিকে গেছে, একটা বিন্দু থেকে এদিকে গেছে, অর্থাৎ দুইটা রশ্মি, একটা রশ্মি দুইটা রশ্মি, দুইটা রশ্মির প্রান্ত বিন্দু কয়টা, একটা। তাহলে এটা আমাদের কী হয়ে গেল, একটা সরলরেখা, আমি সরল কোণ হয়ে গেল। ঠিক আছে, এখন একটু কোণ নির্ণয় করবো। আমি কিন্তু বলেছিলাম 120 এ পর্যন্ত হয়। দেখি এখানে আরও একটু 15 নেওয়া যায় কিনা। এটা কি 60 না? এটা যদি 60 হয় এই পর্যন্ত, 60-এর অর্ধেক কত হয়, 30 হয় না? বুঝেন না বিষয়টা? এইটুকু কাটছি আর এটা কাটছি, বুঝাচ্ছি আপনাকে। দেখেন এইটুকু যদি 60 হয়, এইটুকু তাহলে 60, আর এইটুকু পুরোটা ছিল 60, 60 অর্ধেক 30, তার এইটুকু কত হয়ে গেল 30। তাহলে একটু খেয়াল করেন তো, 120 আর 30 মিলে কত হয়, 60 আর 120 আর 30 কত হয়, 150 ডিগ্রি। 150 ডিগ্রি অঙ্কন করা কি সহজ না? আমি যদি বলি যে না, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 60 আর 120, এই জায়গায় যদি 15 দেই, তাহলে 120 প্লাস 15 কত হয় বলেন তো, 5, 35। কেন আমি বলি, এইটুকু কি 30 না? এইটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে আপনি কি করতে পারেন, আবার একটা দূরত্ব নেই, কাটলাম। দেখেন, তাহলে আমি কিন্তু এই 30 অংশটুকু অর্ধেক করে ফেললাম। দেখেন তো, এটা 15 হইল না, তাহলে
60 60 120 আর 15, তাহলে কত হলো? 120 আর 15 মিলে কত হয়? কত লিখলাম এখানে? হ্যাঁ 135, ঠিক আছে, 5 শূন্য 135। তাহলে 135 ডিগ্রি কিন্তু অঙ্কন করা আমরা শিখে গেলাম, বুঝতে পারছেন? আমি যদি বলে আরও বাড়ায় নিব, এই যে 180 থেকে যদি নিই, ধরেন এইটুকু 60 আছে, এখানে যদি আরো অর্ধেক 15 নেই, তাহলে এর সাথে আরও 15 নেন, দেন কত হয়? 20, আর 10 হাত থেকে 1, এটা হয়, এটা দরকার নেই, এটা অনায়াসে করা যায় 50। দেখেন আমি কিন্তু আপনাদের বলছি যে 60 60, এই পুরো রাজ্য এখানে আমি আবার 60 নেই, আই মিন 60 অর্ধেক 30, এইটুকু যদি নিই, যে পর্যন্ত, এই পর্যন্ত যদি নিলাম, তাহলে কত হয়েছিল আমাদের? 150 হয়েছিল। এখন আরও যদি 15 বাড়ানো না, মানে এই দুটাকে যদি অর্ধেক করেন, এই দুটো অর্ধেক করেন, তাহলে 150 সাথে আরও যদি 15 নেন, তাহলে কত? 175। এটা আপনি ট্রাই করেন বাসায়, তাহলে আমরা অলরেডি কিন্তু শিখে ফেলছি।